ডুগ্গু এখন না অনেক অল্প টাইমে লেখা ঘুমায়, ওই যে আধা ঘন্টা 1 ঘন্টার মতন ঘুমায় উঠা পড়ে। সকালে ব্রেকফাস্টটা পর্যন্ত আজকে বানাতে পারি নাই, ও লগালগি উঠা পড়ছে। সো রাত্রেবেলা ভিজায় রাখছিলাম রাজমা। রাজমা আজকে বানাবো সকালবেলা, অনেকদিন হয়েছে রাজমা খাওয়া হয় না। ডুগ্গুর অশান্তিতে মনে হয় আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিতে লাগবো, কেন কি এক হাতে সব কিছু কাজ করা অসম্ভব হয়ে যেতেছে। আর এখন নিচেও রাখা যায় না, কেন কি উল্টি পাল্টি খায়। আমার মনে হয় ওর জন্য না একটা হেলমেট আনতে লাগবো, যেটা কিনতে পাওয়া যায় ফ্লিপকার্টে। এখন এত দুষ্টু হয়েছে যে ওর পাপার সাথেও থাকতে চায় না। ওর পাপা যখন কুলে লয় আর আমার দেখার লগে লগে কান্না শুরু করে দেয়, ওর পাপাও কিন্তু রাখতে পারে না। তো যাই হোক, রান্না কইরা তো খাওয়াইতে তো লাগবে, কাজ টাজ পড়ে থাকলেও। সকালে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম হাজব্যান্ড খাওয়া শুরু করছে, আর আমার কিন্তু এখনও দেরি আছে খাইতে। আমি ভাত বসাই দিছি, আমি ভাত খাবো, রুটি আমি ভালো পাই না একদমই। তো ডুগ্গু ঘুমায় পড়ছে, সানটান করাই দিছি, ও ঘুমায় পড়ছে। জানি না এই ঘুমটা কত টাইমের ঘুম। যাই হোক, যত টাইমে ঘুমাই অত টাইমে আমি সব কাজগুলো কইরা নিই। জীবনে এখন কোনো রং নাই, বেরং টাইপের হয়ে রয়েছে, কোনো কিছু নেই। চার দেওয়ালের মাঝখানে সারাদিন একই কাজ কইরা চইতাছি। জানি না জীবনটা কখন একটু অন্যরকম হইব, যখন একটু ঘুরতে ছুটতে যেতে পারো, নিজের ইচ্ছা মতন অল্প ফিল্ম দেখতেও ইচ্ছা করে। এত সুন্দর মুভিগুলা রিলিজ হইতেছে, কিন্তু কোনো মুভি দেখতে পারতেছে না, কেন কি ওরে রাখা যাওয়া অসম্ভব, আর মাও ওখানে ওরে রাখতে পারে না। তো দেখো, মানে কাপড়গুলো জমায় রাখছি, ওগুলো আজকে একটু ধুইতে লাগবো। আর ডুগ্গু লেগে বসায় দিচ্ছি খাবার, অন্য কিছু রেডি করি নাই। রুটি আসছিল যে ওইটাই অল্প সিদ্ধ করে নিতেছে, অল্প নরম হয়ে যাবো, তো ওইটার মধ্যে অল্প পেস্ট করে তারপর আর ফর্মুলা মিল্কটা দিয়ে দিমু। ডুগ্গু কিন্তু এখন বেশিরভাগই আমার ব্রেস্ট ফিডটাই করে, কেন কি ও এখন খাইতে চায় না, বাইরের খাবারও হয়তো খাইতেছে না, আর ল্যাকটোজেন দিলে তো একদমই মুখেই নিতেছে না। তাহলে কিন্তু বোতল খাওয়াটা আমি ওর ছাড়াই দিছি। আর এদিকে আমি ঘরটার মুছে নিতেছি, ডেইলি ঘর না মুছলে কিন্তু একদম ভাল লাগে না, কেন কি একটা পেচ হয়ে যায়, টাইলসের ঘর একটু অন্যরকম হয়ে যায়। এদিকে মুছতে দেখো ডুগ্গু উঠে পড়ছে। আমি তো তোমরা আগেই জানাইছিলাম, আজকালও অনেক দিকদারি করতেছে, ওরে রেখে আমি কোনো কাজই করতে পারতেছি না। এমনকি মানে ভালো করে ভাতটাও পর্যন্ত খাইতে পারতেছি না এই কয়দিন ধরে, জানি না আর মানে কবে একটু ঠিক হইব। তো যাই হোক, স্নান করম ভাবছিলাম, কিন্তু স্নান করতে পারি নাই। তো অল্প খায়া নিতেছি, কেন কি অনেক খিদা পাইছে, মাথা সাথা ঘুরাইতেছিল। তারপর দেখো দেবিয়ান সামনে একটা আইসক্রিম এনে দিতেছে, আইসক্রিম এসেছিলো ঘরের সামনে, তো ওইটাই আমার দিল খাইতে। তো খাওয়া দাওয়া করার পরে অল্প টাইম ডুগ্গুরে ধরার পরে স্নান করে নিলাম। দিন চোখের নিচে এত কালো হইতেছে যে মানে এখন মানে পুরা বোঝা যায় যে চোখের নিচে কালো হয়ে গেছে। আসলে যখন ডুগ্গু ঘুমায় তখনকে আমি মানে আমার কাজগুলো থাকে, অনেক কাজ থাকে, ওগুলা করতে লাগে, তার লেগে কিন্তু আর ঘুমানো হয় না। দিনের বেলা তো ঘুমানো হয়ই না কইতে গেলে। রাত্রেবেলাও অনেক দেরি করে ঘুমায় ডুগ্গু, 12টা সাড়ে 12টা বাজায় দেয়। তো তখন তারপরে আমি ঘুমাইতে 1টা বাজা যায়, আর তারপরে তো সকালে উঠি। তার জন্য কি ঘুমটা কম হওয়ার লাগে মনে হয় চোখের নিচে এরকম ডার্ক সার্কেল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সব কিছু টাইম একটা টাইম পরে সব কিছু ঠিক হয়ে যাব।